শুল্ক ইস্যু থেকে শুরু করে ভূরাজনৈতিক অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে অবমূল্যায়ন হচ্ছে ডলারের। প্রভাবশালী এই মুদ্রার বিপরীতে ২০২২ সালের পর প্রথমবারের মতো ৭% বেড়েছে চীনা মুদ্রা ইউয়ানের মান। বিশ্ব বাণিজ্যে আধিপত্য বেড়েছে ইউয়ানের। এর মধ্যে ব্রিক্স জোটের একক মুদ্রার 5 আসার খবরে ডলারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়। ডলার কি ধরে রাখতে পারবে এর শক্তিশালী অবস্থান? ভূ রাজনৈতিক অস্থিরতার বহু আগে থেকেই ডলারের আধিপত্যে গড়া বিশ্বের মুদ্রা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। যেখানে অর্থনীতির সুপার পাওয়ার হিসেবে চীনের উত্থান, আন্তর্জাতিক বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ানের লেনদেন বেইজিংকে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বাড়াতে সহায়তা করেছে। সাধারণত যে কোনো মুদ্রার বিশ্বে আধিপত্য নির্ণয় করা হয় রিজার্ভে তার অবস্থান, মুদ্রার বিনিময় আর অর্থায়ন দিয়ে। এই সব অবস্থানেই এগিয়ে যাচ্ছে ইউয়ান। ২০২৫ সালে চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ইউয়ান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মুদ্রাগুলোর মধ্যে তৃতীয়। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্পেশাল ড্রয়িং বাস্কেটে ডলার আর ইউরোর পরে অবস্থান ইউয়ানের। চীনের সঙ্গে প্রতিযোগিতার মধ্যেই আরেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে ডলারের জন্য। রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া এবং চীনের ব্রিক্স জোট নিয়ে আসছে তাদের একক মুদ্রা। গেল বছরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতীকী এক মুদ্রার ছবি প্রকাশ করেছেন, যেখানে রয়েছে রুশ রুবল, ব্রাজিলের রিয়াল, ভারতের রুপি, চীনের ইউয়ান এবং দক্ষিণ কোরিয়ার র্যান্ড। মুদ্রার নাম দেয়া হয়েছে R5। শুধু তাই নয়, ব্রিক্সের নতুন সদস্য দেশ হয়েছে ইন্দোনেশিয়া, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো। এই দেশগুলো মিলে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেক নির্ভর করছে। দেশগুলোর আধিপত্য আছে বৈশ্বিক জ্বালানি তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস আর বিরল খনিজের মজুদে। গুঞ্জন উঠছে তৈরি হচ্ছে ব্রিক্সের নতুন কারেন্সি এবং পেমেন্ট সিস্টেম ইউনিট। এদিকে গেল বছরের পুরোটাই গুরুত্বপূর্ণ ৬ মুদ্রার বিপরীতে ৯% পর্যন্ত অবমূল্যায়ন হয়েছে ডলারের। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে তাই ডলারের পরিবর্তে স্বর্ণ হয়ে উঠেছে বিনিয়োগের নিরাপদ মাধ্যম। কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ মজুদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান ও ভেনেজুয়েলা ইস্যু। ফলশ্রুতিতে স্বর্ণের দাম উঠেছে এক আউন্স প্রায় $৫,০০০। এমন অবস্থায় গেল বছরের পুরোটাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে আলোচনার শীর্ষে ছিল ডলার। ১৯৪০ সাল থেকে রিজার্ভ ও আন্তর্জাতিক বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা ডলার পড়ে গেছে চরম ঝুঁকিতে। বিশ্লেষকরা বলছেন ২০২৬ সাল হতে পারে এমন এক বছর, যে বছরে ওয়াশিংটন যত বেশি ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে, বিশ্বের অন্য দেশগুলো ডলার এড়াতে তত বিকল্প উপায় খুঁজবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।